দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে নকশাটা আমি দেখাচ্ছি, এই যে নকশাটা দেখছেন, এটা হচ্ছে মানুষের হাত পা অচল করে দেওয়া, মানুষকে প্যারালাইজ করা, পঙ্গু বানানো, মানুষকে ঘরে বিছানায় ফেলে রাখার জন্য, অসুস্থ করে রাখার জন্য এই নকশাটা একটি বান বিদ্যা। এটা একটা বান, প্যারালাইজ বান বলা হয়, অচল বান বলা হয়, মানুষকে পঙ্গু বানানো বান বলা হয়। এখন এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশা দিয়ে আপনি কাজ করতে পারেন। আপনাদেরকে আমি এজাজত দিতে পারি, তবে ওই ব্যক্তির জন্য এজাজত থাকবে যে ব্যক্তি এটাকে সঠিক কাজে ব্যবহার করবে। মানুষের শত্রুর অভাব নেই। শত্রুর মানে কথা কি বলতে যাব? মানুষের ফোন আর কথাবার্তা, দুঃখের কথা, কষ্টের কথা শুনতে, শুনতে নিজেকে মনে হয় মাঝে মধ্যে যে পুরো কাজগুলোই এদেরকে শিখাই দেই। এই তন্ত্রবিদ্যার সমস্ত কাজ মনে হয় এদেরকে শিখাই দেই। তো আসলে সকলেই যে বিপদগামী তাও না। আবার কিছু, কিছু মানুষ আছে মানে ওই যে ভাবের চাইতে ভঙ্গিটা বেশি। অভিনয় জগতের মানে খুবই পারদর্শী। কান্নাকাটি করতেছে মিছেই। কিন্তু প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন একজন ব্যক্তি আমাকে বলতেছে, মহিলা মানুষ, তার ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, মোটামুটি সে ভালো চলতো। তার ৫ তলা একটা ফ্ল্যাট ছিল, ২ টা মার্কেট ছিল। হঠাৎ করে তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা নারায়ণগঞ্জের ঘটনা। নারায়ণগঞ্জের ঘটনা। ঘটনাটা আমি যেটা বলছি এটা নারায়ণগঞ্জের ঘটনা। নারায়ণগঞ্জ থেকে একটা মহিলা আমাকে ফোন করছিল, বল খুব কান্নাকাটি করলো যে সে এখন পরের বাসায় ঝিয়ের কাজ করতেছে। আমি নাম প্রকাশ করব না। মেয়েটার ছবি সহ আমার কাছে আছে। নাম প্রকাশ করব না। মেয়েটার বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের পুরো ঠিকানা আমার কাছে দিছে। নারায়ণগঞ্জ কোথায় থাকে না থাকে, মহল্লা-টহল্লা সব আমি জানি। তো এই মেয়েটা বলতেছে, "ভাই আমি একসময় আমার স্বামী জীবিত থাকা অবস্থায় আমি মানুষকে কর্ম দিতাম। আর এখন আমি পরের বাসায় কাজ করতেছি।" বললাম, "এটা কিভাবে সম্ভব?" বলতেছে, "আমার স্বামী কোটি, কোটি টাকার বিজনেস করত। তার কয়েকটা ব্যবসা ছিল। একটা ফার্নিচারের ব্যবসা, একটা হচ্ছে লোহা লস্করের ব্যবসা, আর একটা হচ্ছে ভাঙড়ির ব্যবসা। ভাঙড়ি মানে লোহা, পুরাতন লোহা কিনতো, বেচতো, ওই যে জাহাজ-টাহাজ এগুলো বিভিন্ন ভাঙাড়ি কিনতো। এবং তার একটা ফার্নিচারের ব্যবসা ছিল। এবং সেই সাথে তার একটা পার্টসের ওয়ার্কশপের একটা দোকান ছিল। তো যাই হোক, নিজস্ব ২টা-৩টা মার্কেটও ছিল। তার স্বামী যেকোনোভাবেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে তাদের যে পার্টনারশিপে যে ব্যবসাটা ছিল, এই পার্টনার সমস্ত ব্যবসাগুলোকে জব্দ করে নেয়। নিয়ে বিশাল অঙ্কের তাদেরকে একটা লোন দেখায় এবং বিশাল অঙ্কের একটা ঋণ তাদের মাথার উপরে চেপে দেয়। এক পর্যায়ে তাদের বাড়ি, ঘর, ব্যবসা-বাণিজ্য সবকিছু সে হাতিয়ে নিয়েছে। এখন এই মেয়েটা পরের বাসায় নাকি ঝিয়ের কাজ করে, অর্থাৎ বুয়ার কাজ করে। ভাইরে! এই হচ্ছে দুনিয়ার অবস্থা, বর্তমান সময় ব্যবস্থা। দুর্নীতি কত প্রকার, দুর্নীতি মানুষ কতভাবে করে। একটা মানুষ সে এমনিতেই স্বামীহারা হয়েছে, তার উপরে আবার কত বড় জুলুম চিন্তা করা যায়? জুলুমের তো একটা সীমা থাকা দরকার। মানে এই ধরনের জুলুম কিভাবে মানুষ করতে পারে? তো যাই হোক, এখন ওই মেয়েটাকে সর্বহারা করছে। ও বলতেছে যে কোনো আইনি প্রক্রিয়ায় বা কোনোভাবেই অফিস আদালত বা কোনো বিচার সালিস, বিচার বৈঠকে আমি এর কোনো সমাধান করতে পারিনি। কারণ যখন যে সরকার ক্ষমতায় আসে সেই ক্ষমতায় সে ব্যবহার করে। অর্থ আছে, সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত। কিন্তু আমি একজন মেয়ে মানুষ কোনোভাবে পেরে উঠতে পারতেছি না। আমার বাবা-মা কেউ নাই। আমার একটা ভাই ছিল, সে বর্তমানে মেন্টাল। পাব মানে কখন কি বলে সে নিজেও জানে না। মানসিক রোগী। তো আমার কাজ করার মতো, আমার মানে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। একটা ছেলে সন্তান আছে, সেও ছোট, বয়স কম। তাকে দিয়ে এটা হচ্ছে না বা করাও সম্ভব না। আবার সেই ছেলেটারও প্রাণনাশের হুমকি দিছে কয়েকবার। তো আমি এখন কি করব? সাহায্য চাই। এই বিষয়ে এখন আমি তাদেরকে কি বলবো? বলার ভাষা নেই। তো বললাম যে, "প্রিয় বোন, আপনাকে আমি কিভাবে সাহায্য করব?" তো আমার কাছে একটা মন্ত্র বা একটা নকশা যেটাই হোক, বলছে শক্তিশালী এমন একটা কিছু দিবেন যাতে এই সমস্ত জালিমকে শাস্তি দিতে পারি।
তো এক করে যদি দিতে যাই অনেক ব্যক্তিকে দিতে হবে। এরকম বহু মানুষ আছে এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে। তো যার ফলে আমি পরিপূর্ণ একটা ভিডিও করে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। যাতে প্রত্যেকেই যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে তারা এখান থেকে উপকৃত হতে পারেন। ঠিক আছে? তারা যেন উপকৃত হতে পারেন। এই যে নকশাটা আপনারা দেখছেন, এই নকশাটার ফলে আপনি একটা মানুষকে প্যারালাইজ করে রাখতে পারবেন, পঙ্গু বানিয়ে রাখতে পারবেন এবং অচল করে বিছানায় ফেলে রাখতে পারবেন। এটা ব্যবহার বিধি কি? এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? আপনি যদি কাহারো হাত পা অচল করিতে চান, ঠিক আছে? তাহলে রবিবার রাত্রিতে কোনো চাউলের গুঁড়ো দ্বারা অর্থাৎ আটা দ্বারা এই তাবিজটি অঙ্কন করতে হবে। ঠিক আছে? সাদা কাগজে। এই আবিদ অনেকে বুঝে না। এটা হচ্ছে সাদা কাগজ। ঠিক আছে? তাবিজ লেখা যে কাগজগুলো আছে সেই সমস্ত কাগজের উপরে এই নকশাটা আপনি চাউলের আটা দিয়ে তৈরি করবেন। ঠিক আছে? আটা দিয়ে তৈরি করবেন। সুন্দরভাবে আটা গুলে নিবেন। আটাটা একটু পানির সাথে গুলিয়ে নিয়ে ওই আটাটা একটা সাদা রং হবে বা যেকোনো একটা কালার আসবে। এর ভিতরে আপনি হাব্র জাফরান বা মেশকো জাফরান দিতে পারেন যাতে লেখাটা আপনাদের জন্য খুবই স্পষ্ট হয়। ঠিক আছে? এটা আপনি হাতের আঙুল দিয়েও লিখতে পারবেন বা যেকোনো মাধ্যমে এটা আপনারা অঙ্কন করতে পারবেন। যদি করেন তাহলে কার্যকর হবে। এখন এটা কি করবেন? ওই ব্যক্তিকে যেকোনোভাবে গোপনে ওই ব্যক্তির ঘরে, ঠিক আছে? এটাকে দাফন করতে হবে। এই নকশাটা ওই ব্যক্তি যে ঘরে বেশিরভাগ সময় থাকে বা চলাফেরা করে, ধরেন বড় বাড়িতে দেখা যায় ফার্নিচার আছে, বিভিন্ন ফার্নিচার আছে। আপনি ধরেন একটা ওই যে ফ্রিজ-টিরিজ আছে না? ফ্রিজের পিছে মুড়ো রাইখা দিলেন, কাজ হবে। শোকেসের পিছে মুড়ো রাইখা দিলেন, কাজ হবে। আলমারির পিছনে রাইখা দিলেন, কাজ হবে। সোফা সেট আছে, সোফা সেটের নিচে ঢুকাই রাখলেন, কাজ হবে। কার্পেট পাড়া আছে, কার্পেটের নিচে রাইখা দিলেন, কাজ হবে। ঠিক আছে? দেখবেন ৫ থেকে ৭ দিনের ভিতরে সেই লোকটা প্যারালাইজ হয়ে যাবে। এই কাজগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন ২৪ ঘন্টার ভিতরে লোকটা প্যারালাইজ হয়ে যাবে। 100%। তবে এর একটা মন্ত্র আছে। মন্ত্রটা প্রকৃতপক্ষে যারা এই কাজটা করবেন, এর একটা কথা আছে যে কথাটা আমি এই মুহূর্তে বলছি না। কারণ এটা অনেকেই আবার অপব্যবহার করে ফেলবে। যার কারণে আমি এটা বলছি না। আপনারা যারা কাজ করবেন আমার কাছ থেকে ইজাজত নিবেন এবং ফোনে কথা বলবেন, কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কমেন্টে বলে দেব। ঠিক আছে? কিভাবে এই কাজটা করলে সঠিক ফলাফল সঙ্গে আপনারা এর ফলাফল পান। এই বিষয়ে আমি সরাসরি বলে দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার নতুন করে ভিডিও বানানোর নতুন অনুপ্রেরণা জাগ্রত হয়। কারণ আপনাদের ভালোবাসায় আমি আছি। আপনারা যদি ভালোবাসেন আমি সামনে যাব। আপনারা যদি আমাকে ভালো না বাসেন, প্রত্যাখ্যান করেন, আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।